একটা সিনেমা হুট করে একটা আউটলেট বন্ধ হয়ে গেল, সেটা যে কারণেই হোক না কেন, সেটা তো খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। আমরা তুফানের সময় বলেছিলাম যে গত 30 বছরের ইতিহাসে এত বড় হিট এবং এত দর্শক আমরা কখনো পাইনি। এবং তাণ্ডবের ক্ষেত্রে আমি বলবো তুফানকে ছাড়িয়ে গেছে, ওপেনিং ডেতেও ছাড়িয়ে গেছে এবং প্রতিদিনই তুফানের রেকর্ড তাণ্ডব ভাঙছে। সো এটা তো খুবই একটা আশাব্যঞ্জক ব্যাপার। সো আমার একটাই বলার আছে, মাল্টিপ্লেক্স প্রদর্শক যারা আছেন, দেখেন সারা পৃথিবীতে যেভাবে হয়, যখনই একটা বড় সিনেমা আসে, হলিউডেও আপনি দেখবেন, অথবা অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশেও আপনি দেখবেন, বড় সিনেমা যখনই আসে অথবা যে সিনেমাটা দর্শক গ্রহণ করে অনেক বেশি পপুলারিটি তৈরি হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু শো সংখ্যা সেটার বেড়ে যায় এবং সেভাবে করেই কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে সেটা ম্যানেজ করা হয়। প্রথম কথা হচ্ছে, এটা নিয়ে আমরা একদম উদ্বিগ্ন না। কেন উদ্বিগ্ন না? কারণ দেখেন, এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে। কোনো একটা ধরেন আপনি ভালো একটা কিছু নিয়ে হাজির হলে এই ধরনের ঘটনা আমরা বিগত কয়েকদিনের এই ধরনের ঘটনা আরও দেখেছি। তো আমার কাছে মনে হয় কি, হ্যাঁ, আমরা প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি। একটা সিনেমা হুট করে একটা আউটলেট বন্ধ হয়ে গেল, সেটা যে কারণেই হোক না কেন, সেটা তো খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। এবং আমার কাছে মনে হয় যে এটা শুধু একটা সিনেমা বন্ধ হয়ে যাওয়া না, এটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে, আমরা যারা একটু সিনেমা নিয়ে ভাবি, একটু সংস্কৃতি চর্চার চেষ্টা করি, সেটার উপরে একটা বড় আঘাত। এবং আমি মনে করি, দেখেন, এটা নিয়ে আসলে আমরা অনেক কিছু বলতে চাই না। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সংস্কৃতিবান মানুষ যারা আছে, তারা আসলে সবসময় দেখা গেছে এই ধরনের বিষয়গুলোকে রুখে দিয়েছে। এবং প্রডিউসিংয়ের জায়গা থেকে হয়তো আমরা একটুখানি ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এটার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে আমি দেখেছি। এবং বাংলাদেশের মানুষই আসলে এটা ফিক্স করবে যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত। এটার দুইটা সিক্রেট আছে। একটা সিক্রেট হচ্ছে, সিক্রেট বলে দিবে? হ্যাঁ, বলে দিই আজকে সিক্রেট। একদম একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি। এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে, দেখেন, প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমার আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, সো প্রডিউসিং কিন্তু নট জাস্ট ফাইন্যান্সিং। সো আমরা টাকা দিয়ে দিলাম, আচ্ছা রাফি একটা সিনেমা বানায় নিয়ে আসো। আপনি রাফিকেও জিজ্ঞেস করতে পারেন, যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে সারাক্ষণই আমাদের একটা আলোচনার মধ্য দিয়ে, একটা ডায়ালগের মধ্য দিয়ে মানে ওই আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে। এই মুহূর্তে আমরা জানি এটা করছি, আবার আগামীকালকে রাফির মাথায় কিছু একটা এসছে অথবা আমার মাথায় কিছু একটা এসছে। সো আমরা সেটাকে কম্বাইন করে একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সবসময়ই চেষ্টা করি যে দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। দেখেন, সারা পৃথিবীতে আগে কী ছিল, যে দুইটা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যেই সিনেমা অস্কার পাচ্ছে, যে সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে। সো সারা পৃথিবীতে এখন পপুলার জনরা অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এই কম্বিনেশনটাই কিন্তু কাজ করছে। সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি। আমরা দর্শককে ইগনোর না করে, দর্শক কী চায়, দর্শকের পালসটা বোঝার চেষ্টা করি, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে, হয়তো আশা করি ভবিষ্যতেও করবে।